আম ফুরিয়ে যাওয়ার আগে তৈরি করে ফেলুন মজাদার কাঁচা আমের আমসত্ত্ব। আসসালামু আলাইকুম, মিমিস কুকিং। আসলাম আবার একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের আমসত্ত্ব। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে। তাহলে চলুন কিভাবে তৈরি করতে দেখে নেওয়া জন্য যাক। প্রথমে এখানে আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিব। এরকম ছোট করে কুচি করে কেটে নিয়েছি, এতে দেখা যায় আমগুলো খুব সুন্দরভাবে দ্রুত কুক হয়ে যাবে। এখন প্রথমে একটি প্যান নিয়ে নিলাম, এর মধ্যে সরাসরি আমগুলোকে ঢেলে দিচ্ছি। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই পানির মধ্যে আমটাকে ভালো করে সিদ্ধ করে নেব প্রায় 10 মিনিট পর্যন্ত। এর মধ্যে একবার দুইবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু একদমই নরম হয়ে গিয়েছে, একদম গলে গিয়েছে। এখন আবারও অনবরত নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে এগুলোকে আমি ঠান্ডা করে নিব। এখন চুলাটা বন্ধ করে আমি এগুলোকে ঠান্ডা করে নিচ্ছি। একটা ব্লেন্ডারের ঝকে এটাকে আমি ব্লেন্ড করে নিব মিহি করে। এতে দেখা যায় আমের ভিতরে যেরকম দানা, ওই দানাটা সেরকম থাকবে না। তো আপনারা চাইলে স্ট্যান্ডারের উপরও কিন্তু ভালোভাবে সেঁকে নিতে পারেন, এতে দেখা যায় টোটালি দানাটা থাকে না। এখন এর সাথে আমি অ্যাড করে দিব 1.5 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বিট লবণ, দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। এখানে আমি 1 চা চামচ পরিমাণ রেড চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এখন সব কিছু খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। চিনির পরিমাণটা এই পর্যায়ে আমি 1.5 কাপ পরিমাণ দিলাম, পরে আবার বুঝে আরও কিছুটা অ্যাড করে নিব। আপনাদের আম যদি মিষ্টি হয় তাহলে দেখা যায় কি চিনির পরিমাণটা কম দিলেও চলবে, তবে আমার আমটা খুবই টক ছিল, যার কারণে আমি আরও 1/2 কাপ পরিমাণ চিনি অ্যাড করে নিলাম। টোটাল আমি 1 কেজিতে 2 কাপ পরিমাণ চিনি অ্যাড করে নিয়েছি। এখন অনবরত নেড়ে চেড়ে আমি জাল করে নিব যতক্ষণ পর্যন্ত এটা একটা ঘন তো না আসবে ততক্ষণ পর্যন্ত। তো প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত আমসত্ত্বটাকে আমি জাল করে নিব। দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কিন্তু অনেকটাই চলে এসেছে, তবে এটাকে আমি আরও আঠালো করে ঘন করে নিব। যখন দেখতে পাবেন চামিচ থেকে পড়ছে না, সেই পর্যায়ে বুঝতে পারবেন আমসত্ত্বার জন্য আমের মিশ্রণটা একদম রেডি। এই তো এরই মাঝে দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। আর এটা চামিচ থেকে নিলে কিন্তু সরাসরি খুব দ্রুত পড়ছে না, একটু সময় লাগছে। তো আমি আরও কিছুক্ষণ আমের পিউরিটাকে জাল করে নিব, যতক্ষণ পর্যন্ত চামিচের গায়ে থেকে ঝরে ঝরে পড়ছে না ও পর্যন্ত আমি জাল করে এখন ঠান্ডা করে সরাসরি প্লেটের মধ্যে এটা নিয়ে নিচ্ছি। সামান্য কিছুটা ঠান্ডা করে আমি এটাকে সরাসরি প্লেটের ভিতরে নিয়ে নিচ্ছি। বেশি ঠান্ডা করে নিতে যাবেন না, তাহলে কিন্তু এটা বসবে না। এখন এরকম ছড়ানো প্লেটে সামান্য কিছু না তেল ব্রাশ করে আমি এর মধ্যে এরকম দিয়ে খুব মেলে দিচ্ছি। এভাবে করে আপনারা খুব সহজেই বাসায় এই আমসত্ত্বাগুলো তৈরি করে নিতে পারেন। আবারও একটা প্লেট নিয়ে নিলাম, এর মধ্যে ছড়ানো প্লেটের মধ্যে আবারও বাকি মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি। তো টোটাল 3টা প্লেটের মধ্যে আমি এই আমসত্ত্বাগুলো সেট করেছি। তো এখন এই মিশ্রণটাকেও খুব দ্রুত করে নিচ্ছি। এটা গরম গরম অবস্থায় কিন্তু চেষ্টা করবেন, নাহলে কিন্তু ঠান্ডা হলে কিন্তু এটা বসে যাবে, তখন কিন্তু আমসত্ত্বটা বসবে না। এখন ম্যাঙ্গো বারটাকে আমি প্রায় 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত রোদে শুকিয়ে নিব। এর মধ্যে ম্যাঙ্গো বারটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। 5 ঘন্টা পর এখন আমি এটাকে আপনাদের সাথে কেটে শেয়ার করব এটা কেমন হয়েছে। একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। ছুরি দিয়ে একটু উঠানোর পর দেখতেই পাচ্ছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। এভাবে করে আপনারা খুব সহজেই বাসায় কাঁচা আম দিয়ে আমসত্ত্বটা তৈরি করে নিতে পারেন। একবার হলো আমার রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্রতিনিয়ত চ্যানেলের সঙ্গেই থাকবেন। এখন আপনার পছন্দ অনুযায়ী ছুরি দিয়ে স্লাইস করে কেটে নিচ্ছে। এটা ছোট বড় সবাই কিছু কম বেশি পছন্দ করে। একবার হলো আমার রেসিপিটা ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত চ্যানেলের সঙ্গেই থাকবেন। তো এখন আমসত্ত্বগুলোকে একটু পরিবেশন করে নিচ্ছি। খুব সহজে তৈরি করে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করেও কিন্তু খেতে পারেন। জাস্ট মাঝে মাঝে একটু রোদে শুকিয়ে নিলে কিন্তু হয়ে যায়। তো এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল খুবই মজাদার কাঁচা আমের আমসত্ত্ব বা ম্যাঙ্গো বার। এভাবে বাসায় আপনারা স্বাস্থ্যসম্মতভাবে এই ম্যাঙ্গো বার বা আমসত্ত্বটা বাসায় তৈরি করে নিতে পারেন। ছোট বড় সবাই খুব পছন্দ করবে।
একবার হলো আমার রেসিপিটা ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত চ্যানেলের সঙ্গেই থাকবেন। তো আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন এবং কমেন্টস বেশি বেশি কমেন্টস করবেন, কারণ আপনাদের কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করে। আজকে এই পর্যন্ত, আবার কোনো রেসিপিতে দেখা হবে। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।